প্রথম প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবন সুখের হবে এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। আমার জীবনে অনেক দুঃখ। দ্বিতীয় প্রশ্ন, নামাজের মধ্যে হাই উঠা কিসের লক্ষণ এবং নামাজের মধ্যে হাই উঠলে করণীয় কি? তৃতীয় প্রশ্ন, মহিলাদের 6 রোজা রাখার নিয়ম ও নিয়ত কি? শাইখের কাছে বিস্তারিত জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসআলা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবন সুখের হবে এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। আমার জীবনে অনেক দুঃখ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। জীবনে দুঃখ কষ্ট আসে, এটি আল্লাহ তাআলার এই জীবনের একটা নিজাম বা জীবনের একটা পদ্ধতি, দুনিয়ার একটা পদ্ধতি। জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না, শুধু সুখ শান্তিই থাকবে। তো দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাকে কখনো দুঃখ কষ্ট দিয়ে, কখনো বান্দাকে পরীক্ষা করে থাকেন, সতর্ক বার্তা দিয়ে থাকেন। আর এমন কিছু স্বপ্ন আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন যেগুলো দুঃখ কষ্ট দূর হওয়ার অথবা দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা, আবার কখনো কখনো দুঃখ কষ্ট দূর হওয়ার সুসংবাদ দিয়ে থাকেন, জীবনে সুখ শান্তি আসার, জীবন সুখী হওয়ার সুসংবাদ দিয়ে থাকেন। তো আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি শীঘ্রই আসতে চলেছে। এ সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ বিদ্যুৎ চমকাতে দেখে, বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, তাহলে বুঝতে হবে শীঘ্রই ওই বছর, যেই বছর স্বপ্নটি দেখেছে ওই বছরের মধ্যে তার জীবনে শীঘ্রই সুখ শান্তি আসতে চলেছে। আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দান করবেন, তার জীবন শীঘ্রই সুখের হবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষভাবে যদি বিদ্যুৎ চমকের সাথে কোমল বাতাস প্রবাহিত হতে দেখে, তাহলে বিশেষভাবে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ব্যাপক সুখ সমৃদ্ধি দান করবেন, ধন সম্পদ দান করবেন, সাথে সাথে সুখী জীবন দিবেন। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন এবং তিনি একজন তাবী ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে বিদ্যুৎ চমকাতে দেখে তাহলে এর সর্বমোট 6টি ব্যাখ্যা হয়ে থাকে। অন্যতম একটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দান করবেন, জীবন সুখের হবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই সে ইজ্জত সম্মান লাভ করবে, মান মর্যাদা আল্লাহ শীঘ্রই বাড়িয়ে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে সম্পদ লাভ করবে, ব্যাপক অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা নেক লম্বা হায়াত তাকে দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে বুজুর্গি অনুযায়ী প্রশংসা লাভ করবে, তথা তার মর্যাদা অনুযায়ী আল্লাহ তাআলা তাকে প্রশংসা দান করবেন, মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ। এছাড়াও স্বপ্নে যদি কেউ বেহেশত বা জান্নাত দেখে, তাহলে এই জান্নাত স্বপ্নে দেখারও অন্যতম একটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে শীঘ্রই সুখ শান্তি দান করবেন, সাথে সাথে সে বিভিন্ন সুসংবাদ এবং খুশির খবর লাভ করবে। এর প্রমাণস্বরূপ এখানে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, অর্থাৎ তোমরা জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে নিরাপদ রূপে। এজন্য স্বপ্নে জান্নাত দেখলে বাস্তব জীবনেও বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন এবং সুখ শান্তি দান করবেন, ব্যাপক অর্থ সম্পদ, সুখ শান্তি এবং নিরাপত্তা সে দুনিয়ার জীবনে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে 6 রোজা রাখার নিয়ম ও নিয়ত কি? শাইখের কাছে বিস্তারিত জানতে চাই। দেখুন, 6 রোজা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, কেউ যদি রমাদান মাসে 30টি রোজা রাখে, এরপরে সে 6টি রোজা শাওয়াল মাসে রাখে, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করে। এজন্য রমাদান মাসের পরে, ঈদের পরে, শাওয়ালের ঈদের পরে শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এটি সুন্নাত বা নফল একটি আমল। সেজন্য আপনি এই রোজা রাখার ক্ষেত্রে নফল বা সুন্নতের নিয়ত করলেই হয়ে যাবে। আমি নফল রোজা রাখছি, অথবা আমি সুন্নত রোজা রাখছি, অথবা আমি 6 রোজার একটি রোজা রাখছি, এরকম নিয়ত করাই যথেষ্ট।
আর এই রোজাগুলো আপনি শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময় রাখতে পারেন। লাগাতার রাখতে হবে, একসাথে 6টি রোজা রাখতে হবে এমন নয়, ভেঙে ভেঙেও আপনি রাখতে পারবেন, তাহলেও আপনার রোজা হয়ে যাবে। আর যদি কারো কাজা রোজা থাকে, তাহলে কাজা রোজা থাকলে তাহলে সে প্রথমে কাজা রোজা রাখবে রমাদানের, এরপরে সে 6 রোজা রাখবে। আর কাজা রোজা যদি এত বেশি থাকে যে সে কাজা রোজা শেষ করতে গেলে 6 রোজা আর রাখতে পারবে না, তাহলে সে প্রথমে 6 রোজা রাখতে পারে, পরবর্তীতে কাজা আদায় করে দিবে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল, নামাজের মধ্যে হাই ওঠা কিসের লক্ষণ এবং নামাজের মধ্যে হাই উঠলে করণীয় কি? দেখুন প্রিয় দর্শক, নামাজের মধ্যে হাই ওঠা এটি শয়তানের ওয়াসওয়াসার লক্ষণ। এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো যদি নামাজের মধ্যে হাই আসে বা হাই উঠে, তাহলে সে যেন যথাসম্ভব তা প্রতিহত করে, কেননা শয়তান এর মাধ্যমে মানুষের ভিতরে প্রবেশ করে বা ধোঁকা দেয়, ওয়াসওয়াসা প্রদান করে, এটা হলো উদ্দেশ্য। তো এই জন্য নামাজের মধ্যে হাই উঠা এটি শয়তানের ওয়াসওয়াসার লক্ষণ। এবং সাথে সাথে যারা জিন্নাতে আক্রান্ত, যারা বদ জিন অথবা খারাপ জিনের প্রভাবে প্রভাবিত, তারাও বেশি বেশি হাই তুলে। এই জন্য নামাজের মধ্যে বা নামাজ ছাড়া বেশি বেশি হাই আসলে তাহলে সতর্ক হওয়া চাই। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া যেতে পারে, পড়তেই হবে এই দোয়াটি এমন নয়, বরং এটি পড়া যেতে পারে, যেহেতু শয়তান ওয়াসওয়াসা দেয়। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো এই জন্য হাই আসলে, নামাজের মধ্যে বিশেষভাবে হাই আসলে করণীয় হলো যে সে বাম হাত দিয়ে তা প্রতিহত করবে। হাই আসলে মুখ ঢেকে ফেলবে বাম হাতের পিঠ দিয়ে। আর যদি দাঁড়ানো অবস্থায় থাকে বা হাত বাঁধা অবস্থায়, সে ডান হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে। আর নামাজ ছাড়া বা নামাজের মধ্যে বা নামাজের বাহিরে হাই আসলে বাম হাতের পিঠ দিয়ে প্রতিহত করবে। শুধুমাত্র নামাজে দাঁড়ানো অবস্থায় বা হাত বাঁধা অবস্থায় সে ডান হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে। এভাবে সে এই আমলগুলো করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।